একটি সাধারণ সকাল, হাতে পরীক্ষার প্রস্তুতি, মনে ভালো ফল করার স্বপ্ন। বাংলা ভাষার পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বেরিয়েছিল মাত্র 12 বছরের যিশু বসাক। কিন্তু সেই পথই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। কয়েক ঘন্টা পর পরীক্ষার খাতা নয়, নিথর দেহ হয়ে বাড়ি ফিরতে হলো 6ষ্ঠ শ্রেণীর এই ছাত্রকে। এই হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা কুশমন্ডি এলাকা জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশমন্ডি ব্লকের 2 নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েতের উত্তর করঞ্জি বসাকপাড়া গ্রামের বাসিন্দা স্বপন কুমার বসাকের ছেলে যিশু বসাক করঞ্জি অঞ্চলের ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার বিদ্যালয়ের প্রথমার্ধে বাংলা ভাষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় অংশ নিতে সকাল প্রায় 10:30 নাগাদ কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় সে। অভিযোগ, করঞ্জি হাটখোলার ও করঞ্জি নয়াপাড়া সংলগ্ন রাস্তায় একটি ট্র্যাক্টরকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যিশু। ট্র্যাক্টরের ধাক্কায় গুরুতর জখম হয় সে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং ট্র্যাক্টরের মালিক রুহুল আমিন দ্রুত তাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকের সমস্ত চেষ্টা শুরুর আগেই শেষ হয়ে যায় ছোট্ট জীবনের। ঘটনার খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনায় জড়িত ট্র্যাক্টরটি ইতিমধ্যেই আটক করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, চালকের কোনো গাফিলতি ছিল কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃত ছাত্রের আত্মীয় নারায়ণ বসাকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গ্রামীণ রাস্তায় নিয়ন্ত্রণহীন ও দ্রুত গতিতে ট্র্যাক্টর চলাচল করছে। তার দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রামীণ এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। একটি পরীক্ষা, একটি শিশুর স্বপ্ন, একটি পরিবারের অসংখ্য আশা, সবকিছুই মুহূর্তের মধ্যে থেমে গেল। যিশু বসাকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, বিদ্যালয়, সহপাঠী এবং গোটা এলাকা। স্থানীয় মানুষের একটাই দাবি, এই ঘটনার সঠিক তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করতে না হয়। নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই একদম একটা ট্রাক্টর পিছন থেকে এসে মেরে দিছে। মেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে স্পট ডেডই হয়েছে, কিন্তু তাৎক্ষণিক তো আর শনাক্তকরণ করা যায়নি। ওর হসপিটাল নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাক্তার রয়েছে, ডেট হয়ে গেছে। তারপরে পোস্টমর্টমের জন্য বালুঘাটে নিয়ে গেছে। ওই ঢাকঢোল হাই স্কুলে। হ্যাঁ, আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা চলতেছে সবার এখন। ওই পরীক্ষার মধ্যে এই ঘটনাটা হয়ে গেছে। আমরা চাইছি যে ঘাতক ট্রাক্টরটি করলো তার বিচার চাই। যে এরা তো রাস্তা তো গ্রামের রাস্তা, ওইভাবে তো ট্রাক্টর চলে না। এখন পেছন থেকে মেরে দিছে, তার কি সামনে তো দেখা যায়। ইচ্ছা যেই করে হোক, ইচ্ছাকৃতভাবে যে কোনো সত্যি যেভাবে হোক মেরে দিছে। তারপরে ইচ্ছাকৃত যেই করে হোক মেরে দিছে। সামনে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, সেটা সামনে ট্রাক্টর একটা দেখতে পাবে না। সেরকম যেই করে হোক আমি চাইছি যে ট্রাক্টরটি মেরে দিছে, ওই ট্রাক্টরের এগেনস্টে যে কোনো যাই হোক যেটা বিচার হয়, সেই বিচারটা ন্যায্য বিচার চাই। আমার নাম নারায়ণ বসাক। আমার শালা হয়। ওটা গাড়িটা যাচ্ছিল তো ওই সময় স্কুল যাচ্ছিল তো স্কুলে যাচ্ছিলাম। আজকে পরীক্ষা প্রথম ছিল। প্রথম কোন ক্লাসে? 6 ওই আমরা 8 ও 6 ক্লাস 6। হ্যাঁ। কি বিষয় পড়তে ছিল আজ? বাংলা। কোন স্কুল? ঢাকঢোল হাই স্কুল। তোমার কে হয় যে মারা? আমার ভাস্তা হয়।